জাস্ট এখন আমার টিকিটটা চেক ইন হবে, দেন আমরা ভিতরটাতে প্রবেশ করতে পারবো। চলো বন্ধু, আমি আপনাদেরকে বলছিলাম যে আপনাদেরকে এমন একটা জায়গাতে নিয়ে আসবো, আর যেটা হচ্ছে পর্তুগালের মেরুদণ্ডের একটা অংশ বলতে পারেন, যেটা আপনার পর্তুগালের 7টা জিনিস রয়েছে দর্শনীয় স্থান, যেই 7টা দর্শনীয় স্থানের ভিতরে একটি আজকে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, তো সেটা ঠিক আমার পিছনটাতে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে পেনাদা প্যালেস। ভেতরটাতে প্রবেশ করার জন্য আপনার কয়েকটা নির্দিষ্ট একটা শিডিউল ব্যবস্থা করা রয়েছে, আর ওই নির্দিষ্ট শিডিউলবিহীন ভেতরটাতে প্রবেশ করা যায় না। যে এই জায়গাটা এত উঁচুতে যে অবস্থিত এবং ছোট্ট একটা জায়গা, যার কারণে এখানে প্রচণ্ড পরিমাণ প্রতি বছরে লাখ লাখ ভিজিটর আসে, আর প্রতিদিন ওই তুলনায় কয়েক হাজার ভিজিটর এখানে আসে। তো যার কারণে কিন্তু সকল লোকজনকে যদি ঢোকার পারমিশন একসাথে দেয় বা পারমিশন দেওয়া থাকে যে যে কেউ এসেই ঢুকতে পারবে, তাহলে কিন্তু জিনিসটা মানে এই জায়গাতে যে ভারসাম্য আছে সেটা রক্ষা করতে পারবে না। তো যার কারণে কিন্তু একটা নির্দিষ্ট একটা শিডিউল করে দেওয়া আছে, আর ওই শিডিউল মাফিকই কিন্তু আপনার ঢোকানো হয়। আসলে যতদূর থেকে এসেছে প্রায় 4 থেকে 5 ঘন্টা জার্নি করে আসার পরে যখন শুনতে পারি যে এই জায়গাটাতে ভিতরটাতে প্রবেশ করতে পারবো না, তখন কিন্তু ভিডিও করার আর ওই রকম মন মানসিকতা থাকে না, যে মোড একটা থাকে সেই মোডটা থাকে না। তো আমি দেখি যে কত দূর প্রবেশ করা যায়, যত দূর প্রবেশ করতে পারি তত দূর আপনাদেরকে ওটা দেখাবো। ও নট পসিবল বিকজ দ্য টিকিট চেকিং স্টার্টেড হিয়ার। আসলে এটাতে প্রবেশ করতে পারবো না, কেননা এখানে দেওয়া আছে 1:30, তার মানে 1:30-এ যারা ঢুকবে তারা এখন মনে করেন যে ঢুকতেছে। পেনা প্যালেসের ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর আসলে দৃশ্য রয়েছে, আর বাইরেও কিন্তু অনেক সুন্দর দৃশ্য রয়েছে, কিন্তু আসলে একা একা হাঁটতে ভয় লাগছে। যদি আমার গ্রুপ আসতো, তো গ্রুপের সাথে আসলে ভিডিও করে এই একটা মজা, মনে করেন যে ওরা যেহেতু পর্তুগিজ, সেহেতু মনে করেন যে A to Z জায়গা চেনে, ওই দিক থেকে মনে করেন যে আমার খুব একটা ভয় লাগে না যে কোথায় কী হচ্ছে। কিন্তু এখানকার গাছপালাগুলা সত্যি অসম্ভব সুন্দর লাগছে। আমাদের ঢাকা শহরের ভিতর তো এমন কোনো গাছপালা দেখাই যায় না, যেগুলো গাছপালা রয়েছে সে সকল গাছপালা কাটার জন্য তো আমরা উদ্গ্রীব হয়ে গেছি। পর্তুগালে কিন্তু বিভিন্ন জায়গাতে আপনার ইসলামিক কৃষ্টি কালচারের উপর নির্ভর করে কিন্তু অনেক প্রাসাদ রয়েছে, যেটা কিন্তু মধ্যযুগে যেহেতু এক সময় পুরো ইউরোপে ইসলামের একটা আবির্ভাব ছিল, ওই দিক থেকে কিন্তু পর্তুগালেও সেই আবির্ভাবের সূচনাটা হয়, আর ওই দিক থেকে পর্তুগালেও কিন্তু অনেক নিদর্শন এখানে রাখা হয়েছে। তো যারই ভিত্তিতে কিন্তু আপনার ফার্দিনান্দের একজন সহকারী বলতে পারেন, বা ওই সময়ের ওখানে বলা হয়েছে যে রাজা যে খিলান, তো ওই খিলান কিন্তু বলছিল যে মুসলিমদের আদলে মানে আপনার যে প্যানা প্যালেসটা তৈরি হবে বা রিকনস্ট্রাকশন করা হবে, ওই রিকনস্ট্রাকশনে যেন মুসলিমদের আদলে কিছু করা হয়। তো ওখানে একটা জানালা করা আছে ফুল মুসলিমদের কৃষ্টি কালচারের ওপরে। কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমি সেখানে প্রবেশ করতে পারিনি। প্রবেশ করতে পারলে হয়তো বা আপনাদেরকে খুব সুস্পষ্টভাবে ওই জায়গাটা দেখাতে সক্ষম হতাম। এই জায়গাটা কিন্তু দারুণ একটা জায়গা, যদিও মনের আশা পূরণ হয়নি। মনের ভেতর কিন্তু কী বলবো, খুবই খারাপ লাগছে। আসলে এই সকল জায়গা দেখে তো আর সেই মনের আশাটা পূরণ হয় না। যেটা দেখতে এসেছি সেটাও যদি না দেখতে পারি তো আসলে, কিন্তু এই সকল জায়গা কিন্তু একা একা আসলে ট্রিপ দেওয়াটা সুবিধাজনক না, যেহেতু দেখতে পাচ্ছেন ফুল কিন্তু পুরো জঙ্গল এরিয়া। তো এই সকল জঙ্গলের ভিতর কিন্তু একা একা আসা মোটেও ঠিক না। এই সকল পাহাড় মূলত আসলে কিন্তু বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছি, কিন্তু প্রকাশ্যে এত সুন্দরভাবে দেখবো আসলে কল্পনা ছিল না। কিন্তু ফাইনাল রাউন্ডে ওঠার তো কোনো সিঁড়িই দেখছি না। এই সাইডে হয়তো ওঠা যাবে, কিন্তু রিস্ক নেব না, যেহেতু সাথে আজকে কেউ নাই। এখান থেকে পড়েও যায় তাও মনে করেন যে খবর খারাপ, দেখার লোক নাই। আর অন্যদিন দেখা গেছে লোকজন থাকে সাথে, মানে ঘোরাটা অনেক মজা হয়। ওপরে উঠতে পারবো, ট্রাই করি। ওঠা যাবে বাট কঠিন হবে। দেখি ওঠা যায় কি। দেখেন যে কি একটা অবস্থা জায়গা। ও ও এখান থেকে আর ওঠা যাবে না, এখান থেকে কিন্তু এই সাইডটাতে ওঠা যাবে,
কিন্তু বিষয় হচ্ছে এখানে ওঠে নিষ্পান তাকালে পরে মাথা ঘুরে যাচ্ছে। তো ওই দিক থেকে আর মনে করেন যে ওপরে ওঠার স্বাদ মিটে গেছে। এখান থেকেই দেখা গেছে উঠে পড়ছে ঝোঁকে ঝোঁকে, নামতে পারছে নি। এই সাইডটা দিয়ে আসলে ওঠা যাবে, যদিও একটু কষ্ট হবে, কিন্তু যদি পড়ে যায় দেখার মতো লোক নাই, সমস্যা আছে, রিস্ক নেওয়া যাবে না আজকে। ও মাই গড, এখান থেকে নামতে গিয়েই তো কেমন লাগে। ও মাই গড, জানের ভিতর দরম দরম করছে। এই জায়গা থেকে যদি এমন হয় তাহলে ওপর উঠলে আমার অবস্থা কি হতো আল্লাহ জানে। গা ঘামা শুরু হয়ে গেছে, আর উপরে ওঠা যাইতো না। ও মাই গড, ভয়ে সত্যি সত্যি গায়ের ভেতর কাঁপছে। আপনাদেরকে দেখাই যে জায়গাটা যেতে চাচ্ছিলাম, ভীষণ উপরে একটা জায়গা, যেমন কুকুর হাঁপায় ঠিক তেমনটাই হাঁপাচ্ছে আমি। বিশ্বাস করেন জানার ভিতরে এখনও ভয় লাগছে যে কোথায় উঠছিলাম, কারণ এই সকল জায়গাতে রং ডিসিশন নেওয়া মানে কেউ তো নাই সাথে। সব থেকে বড় কথা সাথে কেউ থাকলে, আর এমনিতেই আমি এই সকল জায়গায় খুব ভয় পাই, নির্জন পরিবেশ। বন্ধুরা, ভিডিও দেখতে দেখতে আমরা প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দিন। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখুন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য।